জাতি গেছে, এই দেখেন এই সব পলাইছে। ওই দেখেন অতর্কিত ভাবে একজনের বাড়িতে এত রাতে কোন দেশে বাস করি, কোন ইয়ে বাস করি, হত্যা করার জন্য আমাকে এইখানে এসেছে, আমাদের মাজার ভাঙার জন্য আগুন দেবার এরকম সন্ত্রাস দেখেন, ওরা লোকজন নিয়ে আসছে একজনের মানুষের বাসায়। লাইট দেবো না, কেউ লাইট দেবো না। আপনারা আসছেন আমাদের উদ্দেশ্যে, কোনো কিছু না জানিয়ে, জি আসেন, না কেউ কিছুই করেন নাই, তারা আসছেন আমাদের এখানে, এত মানুষজন আসছেন কেন? জি আসসালামু আলাইকুম। জি জি দেখুন সবাই এসেছেন। না বলেন কিসের জন্য আসছেন এখন আপনারা? না বলেন জি কোন কেন তারা আমাদের এত রাতে ভক্তরা কিসের জন্য আসছেন? না এখান থেকে হবে না, গেট কেন খুলবেন? এই গেট হলো কেন খুলবো? একটা রিজন তো বলবেন যে না গেট খুলবো। কথা কাকে জানিয়ে আসছেন? বলেন এখান থেকে বলা হচ্ছে না কথা বলতে আসবেন সকালে, এখন কিসের জন্য আসছেন বলেন? কাকে জানিয়ে এত মানুষ কথা বলার জন্য আসলে? আমাদেরকে কোনো জানানো হয় না, কিছু বলা হয় না। এটা তো ফ্যামিলি বাসা না? হ্যাঁ হুজুর লাইট মারেন কেন? লাইট কি নাই আমাদের? কেন চড়া হবেন? কি হয়েছে? লাইট মারেন কেন? আর আপনারা এত লোক আসছেন কেন? রং কথা বলতেছেন কেন? কি চড়া হবেন? না আপনারা হুট করে কাকে জানিয়েছেন? বেশি সার্বিক পরিস্থিতি ভালো না। কি কারণ? হ্যাঁ কোন উদ্দেশ্যে? এখন রাত বাজে 10টা। কাউকে না জানিয়ে কেউ নাই করে সবাই এসেছে। দেখুন সবাই আমাকে না জানিয়ে আমাদেরকে নাই করে সব কি কারণ পর্যন্ত না বলে বাহির থেকে ঘরের মানুষ, আমার বোন, আপনি মহিলা মানুষ কাকে পাইলেন? হু আর ইউ? আপনি কে? সবাই আমার ঘরে আপনি কে? আপনি জিজ্ঞেস করার কি? আমাকে এটা বলবেন না ঘরের মানুষ মহিলা কি করে? আমার ফ্যামিলি মেম্বার। আপনি এখানে কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? কেন গেটটা কেন খুলবো? গেট খুলবো কেন? আপনি কথা থাকবে দিনে আসবেন। আপনি কাউকে না জানিয়ে আসবেন কেন? আপনারা আমাদেরকে জানিয়েছেন। সম্মানীয় একজন লোক না, আপনি কাউকে ইনফর্ম করছেন? আপনারা আমাদেরকে জানান নাই, বলেন নাই, বলা হয়েছে এত আপনি কাউকে জানায় আসছেন এত রাতের বেলা? জি বলেন। পরামর্শের জন্য কাকা কালকে আসবেন, দুপুরে আসবেন, বইলে আসবেন। আমাদের বলেন কি বিষয়ে পরামর্শ? জি আচ্ছা বন্ধ করা লাগবে। আচ্ছা কাকা আপনার কথা ঠিক আছে, আপনি বললেন একটা কোনো কিছুর তো উদ্দেশ্যে আসছেন তাই না? কি কাজ? এই যে কার্যক্রমগুলো বন্ধ করতে হবে। এখন আপনি যে আসছেন এই কথাগুলা আপনি তো দিনে বলতে পারতেন, বা আমাদের সাথে তো আপনাদের দেখা হয়, আমাদের গায়ে গার্জিয়ান আসছে, বলতে পারতেন না? বলছেন রাত করে একটা ফ্যামিলি বাসায় এতগুলা মানুষ আসবেন কেন? রাত করে একটা ফ্যামিলি বাসায় এতগুলো মানুষ আসবেন কেন? হ্যাঁ এত রাত করে আপনি একটা পরিবারের বাসা বা ফ্যামিলি বাসা আপনারা কেন আসবেন এত রাত করে? এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন। আপনার কাছে অ্যান্সার নাই, আপনার চেহারার মধ্যে অ্যান্সার নাই, আপনার কাছে অ্যান্সার নাই, আপনি অ্যান্সার দেন। হ্যাঁ উত্তর দেন। জি অ্যান্সার আছে কাকা, বলবেন আপনি। বলেন বলেন। আপনাকে আমি একটা কথা বলি, আমাদের ভণ্ডামি কার্যক্রম হচ্ছে না, আমাদের এখানে কোনো ভণ্ডামি কার্যক্রম কি ভণ্ডা? আপনি তো বলবেন, রিজন বলবেন না। এখন আপনি একটা বিষয় কথা বলতে হবে। হ্যাঁ বলেন 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 বলেন। কি হ্যাঁ আলোচনা? আমার ভাই জি কি আলোচনা করছে? কিসের আড্ডা?
কিসের আড্ডা? এটা কোন জায়গা? আপনি আসছেন ভাইয়া, এই আপনি এখানে একদিন আসছেন, আপনি এখানে কাকা আপনি আসছেন একদিন, একদিন এসে দেখছেন কিসের আড্ডা? কে দেখছে? কবে আসছো? কবে আসছো? কবে আসছো? কবে আসছো? এখানকার প্রত্যেকটা জিনিস লাইভ রেকর্ডেড। কে আসছে না আসছে দেখছি। আপনি যে বললেন এই কথা কোথা থেকে বললেন? আপনি কোথা থেকে বললেন বলবেন না? আমার এলাকার যারা আছেন এরা বলেন, সমস্যা নেই, তারা বলতে পারে। এটা আমার ফ্যামিলির আপনারা কথা বলতে চান আসবেন দিনে, আমাদের গায়ে গার্জেন আছে, মহাবুরুম্বি আছে, তাদেরকে বইলে সবার সাথে একসাথে এসে কথা বলবেন। আপনারা তো এটাই নাচতে পারেন না। জাবেরের সাথে হ্যাঁ আমরা সমাধান চাই। সমাধান চাই, হ্যাঁ সমাধান। কথা বলবেন ভাইয়া দিনে, রাতে না, রাতে না, দিনে আসবেন, দিনে আসবেন, রাতে না। আমি এই বাসার পার্সন, এই বাসার মেম্বার। আপনি কেন রিসিভ করতেছেন? হ্যাঁ? এইভাবে আসে না, এভাবে আসে না। এগুলো তো মানুষের সন্ত্রাস, এগুলো তো সন্ত্রাস, এগুলো তো ডাকাত সন্ত্রাস বাহিনী। দেখেন, আপনারা দেখেন, এটা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে? আপনারা দেখেন, আপনারা দেখেন কিরকম ওরা কিরকম সন্ত্রাস। দেখেন, ওরা লোকজন নিয়ে আসছে একজনের মানুষের বাসায়। দেখেন কিভাবে ডিলারিলি করতেছে, দেখেন আপনারা দেখেন। ভিতরে যাও, দেখেন কিভাবে ডিলারিলি করতেছে। আপনারা দেখেন কিভাবে সাধারণ মানুষ, কিভাবে মানুষের বাসার উপর এভাবে আক্রমণ করে মানুষ। দেখেন সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না। এখানে কে আছে? রাতে আছে, ঠিক আছে। বাচ্চারা কান্দছে কার জন্য? দেখেন, আপনারা দেখেন, সাধারণ মানুষ আপনারা একটু দেখেন, এটা কোনো মানুষের কাজ হতে পারে? এভাবে একজনের বাড়িতে আসা রাতের 9টা বাজে, দেখেন কি পরিমাণ ঢিলাঢিলি তারা করতেছে। তারা নাকি কোন মুসলমানের কাজ এটা হইতে পারে?
ঝামেলা। দেখেন এই জঙ্গিরা দেখেন রাত 10টার সময় আমাদের বাড়িতে হাজার হাজার মানুষ আইছে। এই রাত 10টায় আমাদের বাড়ি যা ভাঙচুর হামলা তৈয়ব খার নেতৃত্বে, তৈয়ব খা এবং গান্ধারিয়া মসজিদের ইমাম, গান্ধারিয়া মাদ্রাসার ইমাম এমদাদুল হকের নেতৃত্বে বাচ্চা তাতে গেছে। এই দেখেন এই সব পলাইছে। ওই দেখেন অতর্কিত ভাবে একজনের বাড়িতে এত রাতে, কোন দেশে বাস করি, কোন ইয়ে বাস করি, হত্যা করার জন্য আমাকে এইখানে এসেছে, আমাদের মাজার ভাঙার জন্য, আগুন দেবার জন্য। এই সব মৌলবাদী জঙ্গি ওয়াহাবি সব একত্রিত হয়ে আসছে। এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সাহায্য সহযোগিতা আমরা পাবো না। আমরা এই শত শত মানুষ এই বাড়িতে, নারীদেরকে মারধর করা হচ্ছে, পুরুষদেরকে মারধর করা হচ্ছে। সবাইকে আপনারা দেখেন এরা কোন ধর্ম করে, এরা কোন ইসলাম করে। এটা কোন ইসলাম যে রাত 10টার সময় একজন আলেমের বাড়িতে, মাওলানা কাজী আফসারউদ্দিনের বাড়িতে, মাওলানা কাজী জাবের আহমেদের বাড়িতে, বাবা জাহাঙ্গীরের মুরিদের বাড়িতে এই বর্বরোচিত হামলা, একজন আলেমের বাড়িতে, একটি মাজারের মধ্যে, আমাদের বাড়ির মাজার ভাঙার জন্য তারা আসছে। যে আমাদের মাজার, এই মাজার শরীফ ভাঙার জন্য। দেখেন এরা এই জঙ্গি গোষ্ঠী সবাই এসেছে, এই জঙ্গি গোষ্ঠী। এই ধরো 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 লাইভে রাখবা। আপনারা কেউ আমাকে ফোন দিবেন না, আপনারা কেউ ফোন দিবেন না, কেউ ফোন দিবেন না। এটা থামবো না, ধর ধর আমি আতুলে যাই। দেখেন কি পরিমাণ টর্চার তারা করতেছে, কি পরিমাণ এটা তারা করতেছে। এগুলো কি কোনো সাধারণ মানুষের কাজ হইতে পারে? এগুলো জঙ্গি, এগুলো জঙ্গি, এগুলো ইসলামকে ব্যবহার করে আজকে মানুষের ঘর বাড়ি এইভাবে ভাঙচুর করতেছে। রাতের বাজে কয়ক, রাতের বাজে 10টা। এত রাতে তারা কেন আসছে আমাদের এখানে? না না দাঁড়াও, ট্রিপল লাইনে ফোন দেন আপনারা। এই জায়গার ঠিকানা তো আপনারা জানেন ভাই, আমরা তো ইয়া মুশকিল কুশ হাবিব, ইয়া পাঞ্জাতুল পাক হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশ হাবিব। দেখেন কত বড় বড় ইট তারা মারতেছে। আমাদেরকে মালিকের নামে এ পাশে আসতে বলছে না? ইয়া মালিক দয়া করো, ইয়া হাবিব, ইয়া পাঞ্জাতুল পাক হাবিব, ইয়া মুশকিল কুশ হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশ হাবিব, ইয়া পাঞ্জাতুল পাক হাবিব, ইয়া মুশকিল কুশ হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশ হাবিব, ইয়া কত বড় একটা দেয়াল ভাঙছে, ইটটা ইট করে নেওয়ার লেগা। জঙ্গি, জামাত শিবির, জঙ্গি, এগুলো সব জঙ্গি, জঙ্গি এগুলো। আমি লাইভে, এগুলো সব এজিদি বাহিনী। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা দ্রুত শেয়ার করেন এবং যেভাবে সাহায্য করা যায় আপনারা একটু চেষ্টা করেন। কেউ ফোন দিয়েন না, দয়ালের নাম্বারে কেউ ফোন দিয়েন না। এগুলো এজিদি বাহিনী, এগুলো কোনো সাধারণ মুসলমানের কাজ হতে পারে না। ভাই ট্রিপল লাইনে কল দেন দ্রুত ভাই। ওরা এখন মনে করেন অন্যরকম প্রিপারেশন নিয়ে আসবে, বুঝছেন ভাই? ওরা এখন অন্যরকম প্রিপারেশন নিয়ে আসবে ভাই। এখন প্রশাসন দ্রুত জানানো উচিত। জঙ্গি, সব জঙ্গি, এগুলো জঙ্গি বাহিনী। ইসলাম নামে জঙ্গি, ওরা জঙ্গি, ওরা মৌলবাদ, ওরা জঙ্গি। কোন সাধারণ এগুলো জঙ্গি, ওরা জঙ্গি।
কোনো সাধারণ মুসলমান এভাবে রাত 10টার পরে এসে এভাবে অত্যাচার করতে পারে না। এখানে দাঁড়াও, বাবা পুলিশে ফোন দিতে বলো, পুলিশ দয়া করবো। পুলিশে ফোন দিচ্ছে, পুলিশের ফোনে ফোন ঢোকে না। আচ্ছা র্যাপের ফোন দেন না ভাই। ভাই সেনাবাহিনীর নাম্বার নেই জায়গায় 111 না ভাই 999 999 দেন না, ভাই 999 349। ওই যে দেখেন, আপনারা দেখেন, ওই যে দেখেন ইয়াজিদি বাহিনী, ওয়াহাবি বাহিনী ইয়া হাবিব, কিভাবে আসতেছে, কিভাবে হাবিব, ইয়া পাঞ্জাব, হত্যা করতেছে। ইয়া মুশকিল কুশা হাবিব, ইয়া পাঞ্জাব পাক হাবিব, ইয়া শরীফ হাবিব, ইয়া হাবিব, ইয়া মুশকিল কুশা হাবিব, ইয়া ভাই কই তার ফোন আমার হাতে দিয়ে গেছে। তারা পুরো এলাকার লাইট অফ করে না না। দেখেন দেখেন, আপনারা দেখেন তারা কি করতেছে, দেখেন দেখেন, ওরা দেখেন আপনারা কি করতেছে, দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন দেখেন, আপনারা দেখেন। আরে তো সরো, দেখছেন? দেখছেন আপনারা, দেখেন লাইভে দেখেন। আমাদেরকে আপনারা একটু সবাই রক্ষা করেন আমাদেরকে। এলাকার মানুষ আমাদের বাড়িতে হামলা করছে। এই যে এই যে ওহাবের বাচ্চাগুলো, এই যে এগুলো হচ্ছে জঙ্গি, এগুলো জঙ্গি এগুলা, এই দেখছেন এগুলো জঙ্গি। প্রচন্ড ভাবে হামলা করতেছে, প্রচন্ড ভাবে। এই দেখেন, এই যে দেখেন, আপনাদের সহযোগিতা কামনা করছি, দ্রুত আমাদেরকে বাঁচান। কিন্তু ভাই কাজী আফসার উদ্দিন বাড়িতে হামলা চলতেছে। দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন, জি 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 এই যে দেখেন, এই যে যাচ্ছে, এই যে ভাই পুলিশ কি বলছে ভাই? হ্যাঁ বলেন যে ওরা অনেকজন, ওরা অনেক মানুষ, প্রায় 200-250 200-300। গরম পানি নাই? এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ওরা সবাই ওখানে জড়ো হয়েছে, ওরা ভয়ঙ্কর প্রিপারেশন নিয়েছে। ভাই একটা মেজর ফোন দিয়েছে বাবাজানের নাম্বারে। লাইনে আছে। মেজর ফোন করেন, মেজরের ফোন করেন। দেখেন আপনারা, দেখেন আপনারা, দেখেন দেখেন কত বড় জঙ্গিরা কিভাবে অত্যাচার করতেছে, দেখেন সারা দেশবাসী আপনারা দেখেন, দেখেন এই যে দেখেন, কোন সাধারণ কিভাবে আমাদেরকে হামলা করছে আপনারা শুনতে পাচ্ছেন। মামা একটা মেজর সাহেব ফোন দিচ্ছে, উনি বলতে সেনাবাহিনী পাঠিয়েছে। যে যেখান থেকে পারেন সেনাবাহিনী পাঠান, আমাদের উপরে জঙ্গিরা হামলা করছে। এই শত শত জঙ্গি, শত জঙ্গি, তোমরা আমারে টাইনো না, এই দেখো শত শত জঙ্গি, এই শত জঙ্গি, এরা এসে এই যে লুকাইছে, ওই যে এরা এই টালের নিচে, এটা কি মানুষ? এটা কোন ইসলাম? এরা কোন ইসলাম করে? আমাদের এখানে অনেক মা বোন রে অনেকের আহত করে ফেলাইছে, মাথা ফাটায় ফেলাইছে। এইভাবে আমরা কি অপরাধ করেছি? আমরা সত্য বলেছি,
আমরা মিথ্যা বলি নাই, আমরা সত্য বলেছি। এই বাতিলের দল, এই ওয়াহাবি জঙ্গির দল, এই জঙ্গি গোষ্ঠী আমাদের উপরে হামলা করেছে, এই জঙ্গিরা আমাদের উপরে হামলা করেছে। এখন তারা এইখানে আছে, দেখেন ওই যে জঙ্গলিরা এইখানে, এই যে এই যে এই যে ওই যে ওই যে সব মাদ্রাসার মৌলবী, সব মাদ্রাসার চরমোনাইয়ের মুরিদ, সব চরমোনাইয়ের মুরিদ এক হয়ে আসছে। এই চরমোনাই ওয়াহাবি জঙ্গিরা সব, এবং সরল সরল মানুষকে বুঝায় এরা। দেখেন এই বর্বরতা, এই বর্বরতাই দেখেন ওয়াল ভেঙে ফেলেছে এখানকার, এই যে ওয়াল ভেঙে ফেলেছে, অন্যের সীমানার ওয়াল ভেঙে ফেলেছে। এরা বলে তৌহিদি জনতা, এরা এই মুসলমান আমাদের এখানে অনেক মানুষকে আহত করেছে, নারী শিশু, কেউ আমাদের ঘর আমাদের বাড়ি, আমরা এখানে দেখেন কিভাবে আমরা কিভাবে আছি, দেখছেন আমরা এইভাবে গেট বন্ধ করে রয়েছি। আমাদের এই যে বাবা আফসারউদ্দিনের মাজার, এই মাজার ভাঙার জন্য তারা আসছে, তারা সক্রিয়, এবং তারা এখান থেকে দেখেন এরা আসছে, এরা এই কোন ইসলাম, এদের কোন ইসলাম। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এখানে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করেছে। হ্যাঁ, এই যে আমাদের দেখেন এই মানুষ, এরা কোন ইসলাম করে? এটা কি মোহাম্মদ ইসলাম? এটা কি হুসাইন ইসলাম না এজিদ ইসলাম? এটা মারওয়ানের ইসলাম, এটা আবু লাহাবের ইসলাম, এটা আবু মুয়াবিয়ার ইসলাম, এটা এজিদের ইসলাম। এই দেখেন এই এজিদি জঙ্গি গোষ্ঠী, এই ওয়াহাবি জঙ্গি গোষ্ঠী আসছে রাতের আধারে, রাত 10টার সময় আমাদের এলাকা তৈবুর রহমান খান তার নেতৃত্বে, এবং গান্ধিরিয়া মসজিদের ইমাম, তার নাম হচ্ছে গান্ধিরা মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক, গান্ধারিয়া মাদ্রাসার ইমাম, বেড়াই মাদ্রাসার ইমাম, এই অঞ্চলের সমস্ত আলেমরা দেখেন আজকে রাতের গভীরে এরা এখন পালিয়ে যাচ্ছে, এখন দেখেন পালিয়ে আছে। আপনাদের এত কেন? আপনাদের কি ক্ষতি করেছি আমরা? কি ক্ষতি করেছি? আপনারা আগান, আপনারা আমাদের সাহায্য করুন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, ক্ষতি চাই। আপনাদেরকে আপনি কেন আসলেন? কেন? আমরা কি ক্ষতি করেছি আপনাদের? আপনারা কেন হঠাৎ করে এসে আমাদের মারতে আসবেন? রাতের বেলা তো, দিনের বেলা আসবেন, কথা বলবেন। ইসলামে তো মারামারি কোনো ইসলাম নাই, আপনারা কেন মারতে আসলেন? এখানে আসবেন, আলোচনা হবে, কথাবার্তা হবে, কিন্তু আপনারা কেন আঘাত করতে আসবেন কেন? এটা তো হতে পারে না, ইসলামে তো এটা নাই। মহানবী তো কারো উপরে এভাবে অত্যাচার করে নাই। আপনারা কোন ধর্ম পালন করেন? কোন ধর্ম পালন করেন? এজিদ, মুয়াবিয়া, তারা রাতের বেলা, রাতের অন্ধকারে মহানবীকেও তার ঘরের ঘিরে মারার জন্য চেষ্টা করেছে। আপনারা কি তার ধর্ম পালন করতেছেন? যদি আপনারা আসলে মুমিন হয়ে থাকেন, আসবেন, বসবেন, আমরা বললাম কথা হবে। কি কথা হবে? উনি আইসা আমাদের এলাকার পীর সাহেব বলে, উনি আইসা বলে এই আইসা বলে কি আমরা আলোচনা করবো। আচ্ছা, আমি আইসা বলে তৈবুর রহমান দেখুন আমরা আলোচনা করবো। আমরা কেন এখন আসছেন কেন? রাতে কিসের আলোচনা? আপনারা দিনে আসেন তো, আপনাদের তো দেখি নাই তো, দিনে না এসে আপনারা এই কাজ করতেছেন। তারা বিদ্যুৎ বন্ধ করে দিছে যাতে তারা আক্রমণ করতে পারে, তারা বিদ্যুৎ বন্ধ করে দিছে। তারা চার মুরাদে আমাদের বাড়ি ঘেরাও করছে, আমাদের মারবে। আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসবেন। এভাবে তো ইসলাম হতে পারে না। রাতের বেলায়, রাতের অন্ধকারে একজন মুসলিমের বাসায় গিয়ে আপনারা আক্রমণ করেন, এটা তো ইসলাম হতে পারে না। আপনারা কোন ধর্ম পালন করেন? কোন ইসলাম পালন করেন বলেন? হ্যাঁ, ইসলাম এমন হয় ইসলাম রাতের অন্ধকারে একজন মুসলিমের বাসায় গিয়ে মুসলিমকে আঘাত করেন, এটা কি ইসলাম? বলেন বলেন। তারা দাওয়াতি কুরআন সন্ধ্যা সব নিয়ে আগে আসতেছে। আপনারা সবাই আসুন, আমাদের সাহায্য করুন। আপনাদের সবার সাহায্য
প্রার্থনা করছি আমরা। ওই লাইট বন্ধ করছে। তারা প্রতিটা মানুষ ওইখানে ওইখানে এবং ওইখানে 3 জায়গায় মিটিং করতেছে, তারা সব ইটা ভেঙে ফেলছে। তারা এখন আসবে আমাদের আক্রমণ করার জন্য। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার, পুলিশ, র্যাব এবং যত ধরনের ডিফেন্সের লোক রয়েছে সবার কাছে আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের সাহায্য করুন। এটা না বৈষম্য এখানে কিভাবে আসে, আমাদের উপর আক্রমণ হচ্ছে। আপনারা দয়া করে আমাদের কাছে আমাদের হেল্প করুন। প্রত্যেকটা মানুষকে বাঁচার অধিকার আছে, তার স্বাধীনতা আছে। আপনার কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় আপনি আসবেন, সরাসরি কথা বলবেন, কিন্তু এটা কিভাবে বলেন, এটা কিভাবে করলেন বলেন বলেন। এই সাইডে এক মারো, এই সাইডে মেতো বাজে কর, এই সাইডে এক মারো। আপনারা আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে চাকুলিয়া গ্রাম, বনগ্রাম ইউনিয়ন, পোস্ট অফিস, নগরকোন্ডা, সাভার থানা, ঢাকা জেলা। ওয়াবিরা সবাই আছে, আমাদের আক্রমণ করছে। আপনারা এগিয়ে আসুন। তারা সকলে আমাদের মারার জন্য পরিকল্পনা করছে, তারা সকলে আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করছে। আপনারা সবাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন। মহিলারা ফোনে তারা সবাই আমাদের উপর হামলা করছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এমন তো ইসলাম হতে পারে না। কিভাবে রাতের বেলা আপনারা একজন মানুষের বাসায় আক্রমণ করেন? এটা কি ইসলাম? এটা কি ইসলাম? রাতের অন্ধকারে একজন মানুষের বাসায় আক্রমণ করা? আপনারা তো আসবেন, এসে কোথায় ইসলাম তো কথা হবে, আপনারা আসবেন, কথাবার্তা হবে, সব কিছু। তারা ইটা মারতেছে, তারা আবার ইটা মারতেছে। আপনারা সকলে এগিয়ে আসুন, সকলে এগিয়ে আসুন। রাতের অন্ধকারে ওই যে পাশের গ্রামে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে আমাদের আক্রমণ করার জন্য। এই সাইডে আসছে, এই সাইডে আসছে, এই সাইডে আসছে, আক্রমণ করতেছে। এই যে দিক দিয়ে সবাই মিলে আশেপাশের গ্রামগুলোতে মসজিদে অ্যানাউন্স করা হচ্ছে। এভাবে কি একটা মানুষকে মারে? এভাবে কি একটা মানুষকে মারে? কেন কেন? এটা কি দিন ইসলাম? আপনারা কিভাবে ইসলাম প্রচারের কথা বলেন? বাড়ি যদি জুব্বা কুব্বা করে এসে মানুষকে বাসায় রাত বিরাত আক্রমণ করেন। কোন আপনারা সবাই এই আসুন না, সবাইকে এভাবে করে মারা হয়, এভাবে করে কি মারা হয়? দেখেন তারা আক্রমণ করছে, তারা আবার প্রস্তুতি নিচ্ছে, রান্দা চাপাতি ছুরি সব নিয়ে আসছে, তারা লাঠি ইটা পাটকেল মারছে। আমিও আহত হয়েছি। কাছি তো ফোন দে। আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন তাদের হাতে ছুরি চাপাটি রান্দাও নিয়ে ওই যে ওইখানে দাঁড়িয়ে নিছে, ওইখানে দাঁড়িয়ে নিছে, ওইখানে দাঁড়িয়ে নিছে। দেখেন আপনারা সবাই এগিয়ে আসুন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সাহায্য চাচ্ছি, বাংলাদেশ পুলিশের সাহায্য চাচ্ছি, বাংলাদেশ র্যাবের সাহায্য চাচ্ছি, বাংলাদেশ সরকারের সাহায্য চাচ্ছি। আপনারা মানুষকে তো এভাবে মারতে দেয় না, এভাবে কিভাবে মারতে আসে তারা? এখন আমাদের কাছে আসে নাই। আমাদের একজনকে মাথা বাঁধায় বলেছে, সে খুবই গুরুতর আহত। আপনারা সবাই এগিয়ে আসুন। তারা মেরে ফেলবো, আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। তারা সবাই লাঠি ছোটা রান্না সব নিয়ে আসছে।
মোল্লারা ওয়াহাবিরা কিভাবে আসে, তারা না মুসলমান বলে দাড়ি টুপি জুব্বা করছে, কিন্তু কিভাবে তারা এভাবে আসে আমাদের লাঠি ছোটা নিয়ে মারতে আসে। আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। এভাবে কি একজন মানুষকে মারে? আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। তারা সবাই আসছে আমাদের বাসায় আক্রমণ করার জন্য। আমরা বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি সবার কাছে আমরা সাহায্য চাচ্ছি, বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চাচ্ছি। একটা মানুষকে তো এভাবে মেরে ফেলতে পারে না। তারা আসছে রাতের অন্ধকারে, সব দাড়ি টুপি জুব্বা পরে জামাত শিবিরের লোকেরা বাংলাদেশে। এটা কি ইসলাম? একটা মানুষকে মেরে ফেলে তারা আমাদের পিছন দিয়ে আক্রমণ করতেছে, তারা আমাদের পিছন দিয়ে আক্রমণ করতেছে। তারা দেখেন ইটা মারতেছে, আমাদের মা বোনদেরকে ইটা মারতেছে। তারা আমার মা একটা জুতা দিয়ে বাড়ি দিব। আপনারা যে যেখানে আছেন দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন। আপনারা আর্মি, পুলিশ, নেভি, নৌবাহিনী, বিজেপি সবাইকে একটু সাহায্য করে, সবাইকে একটু কল করে বলেন আমাদের সাহায্য করতে। আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি। আশেপাশে সকল গ্রাম থেকে, সকল গ্রামে লবিং করা হয়েছে, সকল গ্রামে আলোচনা করা হয়েছে, সবাই মিলে আসছে আক্রমণ করার জন্য। আপনারা সবাই আসুন, আপনারা সবাই আসুন। তারা আমাদের মেরে ফেলবে। এটা কি ইসলাম হয় একটা মানুষকে তার বাসায় এসে মারা? আমাদের ঠিকানাটা হচ্ছে চাকুলিয়া গ্রাম, বনগ্রাম ইউনিয়ন, চাকুলিয়া পূর্বপাড়া, বনগ্রাম ইউনিয়ন। গ্রামের নাম চাকুলিয়া, পূর্বপাড়া, বনগ্রাম ইউনিয়ন, পোস্ট অফিস নগরকুন্ডা, থানা সাভার, জেলা ঢাকা। এটার মূল হতা হচ্ছে তৈয়বুর রহমান তৈয়ব সাহেব। উনি আসা বলে গেট খুলো, না হলে তোমাদেরকে মেরে ফেলবো, গেট খুলো নাহলে মেরে ফেলবো। আপনারা সবাই আমাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসুন। আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী সবার কাছে সাহায্য চাচ্ছি। আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি, দয়া করে আমাদের সাহায্য করুন। আপনারা ছাড়া রাতের বেলা ডাকাতি, এটা তারা এইটা মারতেছে, তারা এইটা মারতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একান্ত সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনারা দয়া করে আসুন, এগিয়ে আসুন। বাংলাদেশ সেনাবাহিনী আপনারা দয়া করে এগিয়ে আসুন। আপনাদের কাছে আমরা সাহায্য কামনা করছি। প্লিজ দয়া করে এগিয়ে আসুন। তারা বিদ্যুৎ বন্ধ করে দিছে, তারা বলে বিদ্যুৎ বন্ধ করে দিছে, তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য, মারার জন্য, কাজী জাবের আহমেদ সাহেবকে মারার জন্য তারা এসে বলে গেট খুলো, নাহলে তোমাদের খবর আছে কিসে। তারা ফোন থাপাইছে, তারা মারার জন্য খুব আক্রমণ করছে। আপনারা সাহায্য করুন। আজকে কাজী জাবের আহমেদ, ইসলাম গবেষক কাজী জাবের আহমেদ